হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন নিউ ব্লগ নিয়ে আমি চলে আসলাম মি অ্যান্ড মাই মমের চ্যানেলে। তো সকাল থেকে খুবই ভাল লাগছে। কেন বলো তো, কালকে যে বৃষ্টি হয়েছে হিপ হিপ হুড়ে, হিপ হিপ হুড়ে। তো কালকে বৃষ্টি হয়েছে, দেখো সিরিয়ালটা চলছে, এই সিরিয়ালটা আমরা রোজই দেখি। সো কালকে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে খুব ভালো ওয়েদার হয়ে গেছে। ওইদিকে টিভিটা চলছে বলে টিভি সাউন্ডটা ওদিক থেকে আসছে, এটা তোমরা একটু অ্যাভয়েড করে দেখো। এই অরেঞ্জ জুসটা খুব আমার ফেভারিট হয়ে গেছে। আর আজকে হলো আলু ভাজা আছে, আমার প্রচণ্ড ফেভারিট আলু ভাজা। আর ভীষণ মা এটা ভালো করে, মানে আমার একটু আবার নাতেও খুব ভাল লাগে আলু ভাজাটা, বা কুড়মুড়ে আলু ভাজাও খুব ভাল লাগে। তো যেটা বলছিলাম, বৃষ্টির জন্য মন একদম ভালো হয়ে গেছে। কালকে যেইভাবে দেখো, আজকে মুচি রান্না, মুচি বলি, মোচাকে আমি মজা করে মুচি বলি, আজকে মোচা হবে। এই দেখো মাছ এসে গেছে আজকে সব, মাসের প্রথমে সব একবারে তো আমরা নিয়ে নিই, তো আজকে সব চলে এসছে। তো সেটাই বলছিলাম এইবার, যেটা বলছিলাম মানে কালকে যখন উঠলো বৃষ্টিটা, কি বৃষ্টি ঝড়, আর সব খুশিতে আমরা সবাই পাগল হয়ে গেছি। তোমরাও সোশ্যাল মিডিয়াতে সব পরপর পোস্ট, সব দ্য ওয়েট ইজ ওভার, বৃষ্টি এসে গেছে। যেই লেভেলের গরমটা পড়েছিল, ভাবা যায় যেই লেভেলে গরম। এই দেখো আজকে পাতলা একদম পাবদা মাছের ঝোল, পাবদা মাছ, আর এইদিকে আলু ভাজা আছে, আর মাছ ভাজা আমার খুব ভালো লাগে। এই যে মাছ ভাজা আমার জন্য, পাবদা মাছের ঝোলটা আমি রাত্রেই খাবো। এই দেখো মোচা হয়ে গেছে, আমি তো এটা পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো মোচা দারুণ হয়েছে, প্রচণ্ড খুব ভালো হয়েছে। সো এই দেখো ভাত হচ্ছে এখানে। হ্যাঁ, তারপরে যেটা বলছিলাম, রে বাবা, যা বৃষ্টি কালকে হয়েছে, এমন বৃষ্টি হয়েছে জানো কালকে। এই যে আমার লাঞ্চে এসে গেছে, দেখে নাও, এইগুলো বললাম। চলো আবার আসছি, আবার কথা বলতে আসছি, চলো দেখতে। হ্যালো, তো এখন বেজে গেছে 7:12, একদম একটু অন্যরকম আমাকে লাগছে, কি তাই তো? হেয়ার ব্যান্ডটা আজকে চুলটা খোলা রেখেছি আর হেয়ার ব্যান্ডটা পরেছি। বলো কেমন তোমরা সবাই আছো? অনেকদিন পরে ব্লগ শেয়ার করছি এই চ্যানেলে। ওই চ্যানেলে তো অবভিয়াসলি করি ডেইলি লাইফ, মি অ্যান্ড মাই মামে আজকে ব্লগ শেয়ার করছি। সো দারুণ খুশি আমরা সবাই, কি তাই তো? বৃষ্টি হয়েছে বলে কথা, ওয়েদার দেখো পাল্টে গেছে। কারণ আমি দেখো এই সময় আমি গা ধুই, কিন্তু আজকে গা ধুলাম না, কালকে অবধি গা ধুয়েছিলাম। মানে ওয়েদার এতটাই ভালো হয়ে গেছে যে মুখ টুক ধুয়ে এসেছি, ফ্রেশ হয়ে এসেছি। আর একটা আমি নিয়েছি, একটা ফেস স্ক্রাব নিয়েছি, তো মুখটা একটু হলেও ওখানে চিকচিক করছে, কি বলো? যাই হোক, ওই ফেস প্যাকটা এতক্ষণ লাগিয়েছিলাম, প্যাক ঠিক না ফেস স্ক্রাব ওটা, তো একটু ধুয়ে নিলাম, ওয়াশ করে নিলাম, তো এখন রেডি হয়ে চলে এসেছি। তো যেটা বলছিলাম, কালকে বৃষ্টিতে, আর বৃষ্টিটা এমনভাবে হয়েছে, মানে এই এখন কটা বাজে, 7টা, কালকে কটার থেকে শুরু হয়েছে? 8টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আর কি বৃষ্টি, ঝড়, আর বিদ্যুৎ কি জোরে চমকাচ্ছে। আর সব থেকে মজাদার ব্যাপার হলো, কালকে আমি অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছি, জানোই তো ফ্রেঞ্চ ফ্রাই খুব আমার ফেভারিট, সবাই জানো। তো ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছিল, এমন বৃষ্টি হলো না, আমরা যেতে পারলাম না, ওরা কেউ হচ্ছে ডেলিভারিটা দিতে পারলো। তারপরে যে কাকুটা যায় আর কি আনতে, সেও তো বৃষ্টি অবভিয়াসলি ওরকম বৃষ্টিতে যাবে না, সে ফ্রেঞ্চ ফ্রাইজ তারপরে ওরা ফেলে দিয়েছে, এই টাকাটা কিন্তু নেবে। তো আজকে আবার আমরা ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছি। এবার আমার দাদার আবার খুব খুঁতখুতি হয়, আমার দাদা বলছে দেখ ওরা মানে খুব দোকান, মানে বুঝতে পারছি মালিকটা খুব চালু আছে, মানে ধরো ওইটাই আমার দাদার ভার্সন আর কি। বলে ধর না, তুই ফ্রেঞ্চ ফ্রাই বলিস, আবার যদি ওই পুরোনোটা বাসিটাই দিয়ে দেয়। বললাম আরে বাবা, ওটা করতে পারে, ওটা কাস্টমাররা দেখে বুঝবে না, ওটা একদিন আগে। তো দাদাকে কে বুঝাবে, আটকে যাচ্ছিল কথাটা, দাদাকে কে বুঝাবে? তো দাদারা একটু হয় ওরকম, মানে একটু প্রোটেক্টিভ হয়, মানে কিছু কিছু মানুষ ওরকম হয়, একটু খুঁতখুতিটা বেশি থাকে। তো তারপর তাই দাদাই প্রথমে বল অন্য কিছু অর্ডার দেয়, দাদা যখন বলেই দিয়েছে এটা ফায়দা উঠাবো না, কারণ তাই ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছি। তো কালকে বৃষ্টির জন্য এই অবস্থা, কিন্তু মন পুরা খুশ হয়ে গিয়ে একদম, সবাই প্রচণ্ড আমরা খুশি। কিন্তু একটু মন খারাপ আমার ছিল, তাই বৃষ্টিটা মনটা ভালো করে দিল। চারিদিকে যা হচ্ছে, ইউটিউবে যা হচ্ছে, যা নেগেটিভিটি হচ্ছে, যা ইনজাস্টিস হচ্ছে একজনকে নিয়ে, মানে ইনজাস্টিস আর কি, একজনই খারাপ, একজন জানো, সবাই জানো
কি বিষয়ে বলছি, বেঙ্গলি কমিউনিটিতে, যেটা হচ্ছে আমি ছোট্ট একটা কথা বলে ব্লগটাকে এন্ড করে দেবো। আর ফিশ ফিঙ্গারটা এখন আসে না, ওটা ক্লিপিংসটা আমি এর আগে দিয়ে দেবো, তারপরে তো এডিটিং করে সব সেট করে দেবো। আচ্ছা, যেটা বলে আমি ব্লগটা এন্ড করবো সেটা হলো যে এটা মানে ইউনিভার্সাল কথা, এটা অ্যাবাউট মানে যা চলছে ওটার ব্যাপারে না, এটা হলো ইউনিভার্সাল কথা যে কারোর খারাপে কখনো হেসো না, কারোর বাজে সময় যদি আমরা তাকে নিয়ে মজা ওড়াই, হাসি, আর কারোর ক্ষতি দেখলে যদি আমরা খুশি হই না, उससे ज्यादा बर्बाद इंसान इस धरती पर नहीं हो सकता। हिंदी में बोला, उससे ज्यादा बर्बाद इंसान कोई नहीं हो सकता। কারণ সে মানুষ হিসাবেই তো তার কোনো এক্সিস্টেন্স রইল না, সে মানুষ হিসাবে তার বডি হয়তো চলছে কিন্তু সে মৃত। যে অন্যদের খুশিতে মানে সরি অন্যদের দুঃখেতে যে খুশি হয়, उससे बर्बाद इंसान कोई नहीं हो सकता। তো চলো এটা বলে ব্লগটাকে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। রেনি হ্যাপি রেনি ডে কতদিন থাকে আমাদের, কি ভাগ্য কতদিন থাকবে, এনজয় করতে থাকো। চলো টাটা। কিন্তু রেন বলে কথা, একটু রেনের গান করবো না? টিপ টিপ बरसा पानी, पानी ने आग लगाई, आग लगी दिल में तो दिल को तेरी याद आई, तेरी याद आई तो जल उठा मेरा बाबा की हो गला पे गला नहीं भीगा बदन, अब तू ही बताओ सजन मैं क्या करूं, ना 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 नाम तेरा मेरे दिल पे आया है, मैंने बहाने से तुम्हें बुलाया है, झूम कर आ गया सावन मैं क्या करूं। चलो टाटा बाय बाय, लव यू ऑल।